لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? আপনি যে মিলাদ নিয়ে, মিলাদুন নবী নিয়ে আনন্দ করেন, উল্লাস করেন, ফতোয়াবাজি করেন, এই করেন সেই করেন, এ কি ফরজ না ওয়াজিব বলেন? আরো রবিউল আউয়াল আসলে যেটা করা দরকার ওইটা এদেশে করা হয় না। কি কি সেটা কি? রোজা রাখা। নবীজি নিজে এই দিন একটা করে রোজা রাখতেন, জন্মের দিন, শুকরিয়া আদায় করার জন্য, যে আল্লাহ আমাকে দুনিয়ার মুখ দেখালেন, আমি তার শুকরিয়া আদায় করে কি রাখি বলেন? আপনি যদি খুব বেশি আশেক হয়ে থাকেন রাসূলের, তো একদিন করে রোজা রাখবেন, এইটাই আশেকে রাসূলের কাজ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলা জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। এই যে মিলাদুন্নবী উৎসব, এটার বিধান কি ইসলামের মধ্যে? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই, সুতরাং এইটা হচ্ছে মূলত প্রত্যাখ্যাত কাজ, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের মধ্যে নতুন করে আবিষ্কার করা হয়েছে, নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। মিলাদুন্নবী উৎসবটি মূলত ইসলামের মধ্যে প্রত্যাখ্যাত, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মিলাদ মানে জন্ম, আর ঈদে মিলাদ মানে হচ্ছে জন্মোৎসব। যেহেতু জন্মোৎসব পালনের কোনো কৃষ্টি কালচার ইসলামে কোনো কালেও ছিল না এবং আজও নেই। ইসলামে মিলাদ পড়ার কোনো শারঈ পজিশন নেই। তাহলে কি আছে? আছে নেগেটিভ পজিশন। বলা হচ্ছে মিলাদ পড়ার আমলটা ইসলাম থেকে এক্সাম্পটেড, আলাদা, বাদ, ইনভ্যালিড, তার কোনো ভ্যালিডিটি ইসলামে নেই। বেদাত অর্থই হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীয়ত হিসাবে প্রবর্তন করে যাননি, এবং যা কোরআনে কারিমে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আসেনি, এবং যা সাহাবায়ে কেরাম করেননি, ইমামগণ করেননি, সবই হচ্ছে বেদাত। এই ঈদে মিলাদুন নবী শব্দটি সম্পর্কে আমরা ভালো করে বুঝতে পারি অর্থটা, তাহলে আপনি নিজেও বলবেন যে এটা বেদাত। এর কারণ হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ উৎসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ উৎসবের জন্য আমাদের দুটি দিন নির্ধারণ করে দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। অর্থাৎ দিনই আনন্দ করতে হলে দুটি দিন, একটা হচ্ছে রমজানের পরে আসে, একটা হজের পরের দিন আসে, অর্থাৎ 9 তারিখের পরে 10 তারিখ হয় ঈদুল আযহা। এই দুটি ঈদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কাদ আবদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন তোমাদের এই নওরোজ এবং মাহরজানের বিপরীতে তোমাদের জন্য দুটি ঈদ দিয়ে দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এর বাইরে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে একটি ঈদের দিন ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, সেটা হচ্ছে জুমার দিন। এই জুমার দিন পালন করার জিনিস নয়, ঈদের তো এই দিনগুলিতে ইবাদতের জন্য এই দিনটি আমরা কাজে লাগিয়ে থাকি, সুনির্দিষ্ট কিছু পালন আমরা করি না। এর অর্থ হচ্ছে আমাদের দুইটি জিনিসই রয়েছে, দুইটি ঈদ রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এর বাইরে আর কোনো দিন আল্লাহ তাআলা দিন পালন করার জন্য আল্লাহ তাআলা অনুমোদন করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি, ইমামরা করেননি, কেউ করেনি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা। কাজেই নবীর তরিকায় মুসলমান উম্মতের বাৎসরিক ঈদ কতটা? ঈদুল ফিতর, ঈদুল আযহা।
12ই রবিউল আউয়ালে যদি ঈদে মিলাদুন নবী নামে 3 নম্বর একটা ঈদ করে, এটার সিরিয়াল নম্বর ওই বিদাত। এটার কি বিদাত? সিরিয়াল নম্বর ওই বিদাত। সিরিয়াল নম্বরে আল্লাহ রাসূল 2 পর্যন্ত পৌঁছেছেন, 3 পর্যন্ত বাৎসরিক ঈদের কোনো সিরিয়াল নাই। সুতরাং ঈদে মিলাদ এই লোকদের ঈদে মিলাদুন নবী বিদাত। তাহলে বৈষয়িক জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল। আর ইবাদতের জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন, তার মরার পরে কিয়ামত পর্যন্ত গত 1400 বছরে যত বড় আলেমই হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পীর হোক, যদি সরিষার দানা পরিমাণ বাড়ায় তাহলে সেটার নাম বেদাত। এখন ঈদে মিলাদুন নবী দেখতে হবে আল্লাহ রাসূল করেছিলেন না করেননি। কোন জাল হাদিসও নাই, সহিহ হাদিস দূরে থাক, জয়ীফ হাদিস দূরে থাক, মিথ্যা হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছে। তাহলে আমি এবং আপনি যতই আপনি আশেকে রাসূল দাবি করেন, আপনি আল্লাহর রাসূলের প্রেমিক নন, আপনি আল্লাহ রাসূলকে অপমানকারী। নবী বলতে কোনো ঈদ ইসলামে নাই, এর কোনো অস্তিত্বই নেই। যেটা ইসলামে ঈদ আছে সেটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদের কথা এসছে। কিতাবুল ঈদাইন, সমস্ত হাদিস গ্রন্থের যে পর্ব ঈদ পর্ব, সেখানে লেখা হয় কিতাবুল ঈদাইন, দুটো ঈদের পর্ব। দুই ঈদ বলতে ঈদ উল ফিতর রোজার ঈদ, আর একটা হলো ঈদ উল আযহা কুরবানির ঈদ। এছাড়া তৃতীয় কোনো ঈদের অস্তিত্ব ইসলামে নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তার পরবর্তীতে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান, হে আল্লাহ আমার কবরকে আপনি ঈদ বানিয়ে ফেলেন না। আমার উম্মতের লোকেরা যাতে আমার কবর কেন্দ্রিক, আমার মৃত্যু পরবর্তীতে এগুলোকে কেন্দ্র করে কোনো উৎসব যাতে পালন না করে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।